হারুন তো 3 ইঞ্চি, ওর নাম মুখে উচ্চারণ করা ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখা তো রিমান্ডে এসে মনে হতো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। ওই যে ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে হামসা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে হাতের ছিলে পুরা উলঙ্গ করেছে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে যেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধরঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ, তো বয়স আমার সেম সেম, আমার 32 ও 30। ওই সময় হাও মাও করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেন্ট ছেলের ভেতরে। আমার বলছে আমি তো একেবারে অসহায়, কেউ নেই। বললাম এক এসআই কে ডেকে, ভাই আমরা যেটা করছে এটাকে হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করছে। মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করো। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার সম্ভাবনা আছে। ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলেন। সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশে। অনেক জালেমরা মনে করেছিল জিয়ারে ছিলাম এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমারে কুষ্টিয়া সদর থানায় যেদিন 11 সালে প্রথম গ্রেফতার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, এই আমার অপরাধ ছিল। আমারে শিবির করে, শিবিরের ক্যাডার রক্তাকি বেড়ায় আনতাছে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে এটা আপনি মানেন তো? মানে না মানে? হাসিনা যে এখন আছে এটা আল্লাহ জায়গা মতো হাত দিয়েছে। শয়তান যাতে মাথা ধরো তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দেখেছেন? কথা শেষ করার পরে আমি যেটা এখান থেকে বের করতে পারি, ওনারা বোঝাতে চায় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে। এক কথা বলে না কেন? সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বৃত্ত বৈভব, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক বলেন না, এগুলো এদেরকে দিয়েছি এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি এই কালামানিক, এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। একটা অংশ থেকে যারা ডাবিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন।